জাবালে নূর পাহাড়ের উপরে আল্লাহর নবীর কাছে কোরআন শরীফ আসছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। জাবালে নূর পাহাড় এটা ছিল মাটির পাহাড়, পাথরের পাহাড়। রাসূল পাকের কদম লাগার কারণে, আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই নবীর কদম লাগলে মাটির পাহাড় নূরের পাহাড় হয়ে যায়, ওই নবী কি মাটি না নূর? আওয়াজ দিয়ে কোন মাটি না নূর? নবী পাক কোরআন শরীফ পাইয়া, কোরআনের গরমে, কোরআন শরীফের পাওয়ারে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে লাল গাম, ছোট ছোট চিকন গাম দিয়েছে, চেহারা লাল বর্ণ হয়ে গেল। পাহাড় থেকে নেমে দেখে খাদিজা নবীর জন্য এগিয়ে আসতেছে বাড়িতে নেওয়ার জন্য। আমার নবী খাদিজাকে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে সাদুদ দিয়া জড়াইয়া ধরো, সাদুদ দিয়া জড়াইয়া ধরো। আম্মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে জড়াইয়া ধরেছেন। আমার নবী চাদর গায়ে দিয়ে, মাথার উপর দিয়ে চাদর ঢাকনা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। আর আল্লাহ পাক এখানেও হরফে নেদা ব্যবহার করে আমার নবীকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর গায়ে দেওয়া নবী। চাদর গায়ে দেওয়া নবী। ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীজির চাদরের শানে দুইটা সূরা নাযিল হয়েছে, একটা সূরা মুজাম্মিল, একটা সূরা মুদাসসির। আমগো চাদরের কথা আমগো ডায়েরিতে লেখা নাই, তো নবীর চাদরের কথা লৌহে মাহফুজের ডায়েরি কোরআন শরীফে লেখা। ও আমার মনের উপরের বন্ধুরা, এখানে আল্লাহ পাক ইয়া শব্দ ব্যবহার করে নবীকে ডাক দিয়েছেন। এবার আসুন, আল্লাহ কোন বন্দারে ডাক দিছেন ইয়া কইয়া? এই কোরআন শরীফ আয়াত আপনারা ফতোয়া দিয়ে দিলে তো না, কমু তো আমি, আপনারা জেনে বললে হবে না। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে বোঝা গেল রাসূলকেও ইয়া বলে ডাকা যাবে, রাসূলের উম্মতদেরকেও ইয়া বলে ডাকা যাবে। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমরা বলি ইয়া গাউসে পাক, বলি কি না? যে শারেক বলে তে তার শের লইয়া থাক। এখন শারেক যুগ নাই, এখন কেজি চলছে, লিটার চলছে। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইভাবে রাসূল পাককে কিভাবে ডাকবেন সেই ফতোয়া দিতে গেলে এই আয়াতের ভিতরে অনেক কথা রয়ে গেছে। সংক্ষেপ শুধু বলছি, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। শরীয়তের 4টা দলিল। There are 4 documents for Sharia. 1st document the Holy Quran, 2nd document the Holy Hadith, 3rd document Ijma, and 4th document Qiyas. এই পৃথিবীর শরীয়ত পরিচালনার জন্য 4টা দলিল চলে। 1 নম্বর দলিল হলো কোরআন। কোরআনে পাইলে আর হাদিস খুঁজতে হয় না। যদি কোরআনে খুঁজে না পায়, এইবার হাদিস খুঁজতে হবে। দ্বিতীয় দলিল হলো হাদিস। এমন কিছু ঘটনা আছে যেগুলো হাদিসেও নাই, এইবার খুঁজতে হবে। ফিকহের মাসালা, ইজমা, মাযহাব তরিকতের ভাষা, এমন কিছু কথা আছে যেগুলো মাযহাব তরিকতের ইমামগণ ফয়সালা দিয়া যায় নাই, ওগুলা খুঁজতে হবে। কিয়াসে আপনার ধারণায় শরীয়তের দলিল হলো 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বরে কোরআনে পাইলাম ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, আসেনি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আছে কিনা? আরো আছে, ইয়াসিন, আসেনি? ইয়ার উপর একটা খাড়া জবর, সিনের উপর লম্বা টান। আমার নবী বলে, ইয়াসিনুন ইসমি, ইয়াসিন ইট ইজ মাই সুইটেবল নেম। রাসূল পাক বলে, ইয়াসিন হলো আমি নবীর নাম মোবারক। তো আল্লাহ লম্বা করে ডাক দেয়, ইয়াসিন। আল্লাহু আকবার। হে আমার বন্ধু ইয়াসিন। এতগুলো নাম দিয়ে দিয়ে আল্লাহ পাক কোরআনে নবীকে ডাকছে, আপনার চোখে পড়ে না। আসল কথা হলো বগুড়ার নিচে ইট,
বগল নিচে কি? এবার আসেন দ্বিতীয় দলিল হলো হাদিস। হাদিসে আছে কিনা আমরা খুঁজতে হবে, ঠিক কিনা? বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাব আছে সিয়াসিত্তার বাহিরেও প্রত্যেকটা কিতাবে আপনারা পাবেন সাহাবায়ে কেরাম যখন রাসূল পাককে ডাকতো, কখনো ইয়া মুহাম্মদ, ইয়া ফাতেমার বাপ, ইয়া হাসান হোসেনের নানা এইভাবে ডাকতো না, ইয়া ইমাম সাহেব এইভাবে ডাকতো না। কি বলতো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া হাবিবাল্লাহ, ক্বালাত ইয়া নবিয়াল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে রাসূল পাকের হাদিস না তো, এটা তো সাহাবীদের কথা, সাহাবীরা ডাকছে ইয়া রাসূলুল্লাহ বলে, তো আমার নবী কি বাধা দিছেনি যে তোমরা আমার ইয়া রাসূলুল্লাহ বলিও না? এই যে বাধা দেয় নাই, হাদিস কাকে বলে? কথা, কাজ, মৌন সম্মতি, নিজে সম্মতি দিয়েছে, বাধা দেয় নাই, চুপ রইছে, এটাও নবীর হাদিস। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো, আমার নবী বাধা দিত না, এটা নবীর হাদিস। হ্যাঁ, নবী যদি নবীটা যদি নাও মানেন আপনি, হাদিস কাকে বলে এটা আগে বুঝতে হবে। শুধু নবীর ভাষা হাদিস নয়, শুধু নবীর কথা হাদিস নয়, নবী, সাহাবী, তাবেঈ, নবীর কথা হাদিস, নবীকে যারা দেখছে ঈমানের সাথে, সাহাবীদের কথাও হাদিস, ওই সাহাবীকে যে দেখছে তাবী, ওনার কথাও হাদিস। এইজন্য আমার নবী বলছেন যে আমাকে দেখছে সে জান্নাতি, আমাকে যে দেখছে তাকে যে দেখছে সেও জান্নাতি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, who saw me in condition of sleeping, he will see me originally by power of Lord to judgment day. নবীজি বলেন, যেই ব্যক্তি আমারে ঘুমের ঘরে দেখে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখে, নবী বলে ফাকাদ রাআল হক, সে যেন আমাকে বাস্তবেই দেখেছে। তো রাসূল পাককে যে দেখে সে জান্নাতি, সে কি? নবীর সাহাবায়ে কেরামের কথাও হাদিস। সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো। সাহাবীদের থেকে বড় ফতোয়া দেওয়ার না আছে বর্তমানে? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। এই গেল হাদিস। আসুন 3 নাম্বার কথা, লা তাজাহারু লাহু বিকাউলিকা জাহারি বাদিকুম লিবাদ। আমার আল্লাহ পাক বলেন, একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না। এখন সাহাবীরা ডাকলো, প্রশ্ন থাকতে পারে হুজুর, কোরআন শরীফের পরে হাদিস শরীফ, হাদিস শরীফের পরে ইজমা, ইজমার দলিল দেন, মাযহাব তরিকতের ইমামগণের দলিল দেন। হাদিস শরীফ এরপরে ইজমা, হ্যাঁ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা ডাকা এটা মাযহাব তরিকতের ইমামগণের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বলে কোন জায়গায়? আমি আপনাদেরকে শোনাচ্ছি। মাযহাব হলো 60টা। কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। প্রধান মাযহাব 4টা, আরো ছোট ছোট মাযহাব আছে, কিন্তু প্রধান কয়টা? সবচাইতে বড় প্রধান গ্রহণযোগ্য মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। আমরা যে মাযহাবের অনুসারী সবাই কোন আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী, সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। আহমদ ইবনে হাম্বল কত বড় ইমাম ছিলেন! আরো 1000 বছর আগের কথা, 1100 বছর আগের কথা। আহমদ ইবনে হাম্বলের জানাজায় 10 লক্ষ মানুষ হইছে। কেমন আলেম ছিল একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই 10 লক্ষ মানুষের মধ্যে 3 লক্ষ 3.5 লক্ষ ছিল মুফতি মুহাদ্দিস, ওনার জানাজা ছাত্ররা আসছে। যার সিনার মধ্যে 8 লক্ষের উপরে হাদিস ছিল মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোন জায়গায়? আমার আল্লাহ বলেন, কাজাহারি বাদিকুম লিবাদ, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না।
তো কিভাবে ডাক দিয়েছে মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বড় আলেম, তৎকালীন বাদশা চিন্তা করেছে ওনাকে কাজীর পদে নিয়োগ দিতে পারলে দেশটা ভালো চলবে, বিচার আচার ঠিক মতো করবে। প্রধান বিচারপতি ওনাকে প্রস্তাব দিয়েছে বাদশাহ, কিন্তু উনি এই প্রস্তাব গ্রহণ করলেন না। বাদশাহ হইছে রাগ, মানুষের চাকরি পায় না, আমি আপনাকে প্রস্তাব পাঠালাম, আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। বাদশাহ রাগ হইয়া ইমাম সাহেবকে জেলখানায় নিচে বন্দী করিয়া, নাউজুবিল্লাহ কোন, দীর্ঘদিন জেলখানা ছিল। বহু বুঝাইছে বাদশার লোকেরা, আপনি রাজি হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি বলে না, আমি চাকরি করব না, চাকরি করলে মাযহাব মিল্লাতের জন্য কিতাব লিখতে পারবো না, আমি এই কাজ করব। বাদশাহ কি করলো, একদিন ঘোষণা দিল, এই কারারক্ষীরা, তোমরা যদি অত্যাচার করে কৌশলে হিকমতে যেইভাবে পারো এই হুজুরকে রাজি করতে পারো প্রধান বিচারপতির পদে, তাহলে তোমাদেরকে পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা অত্যাচারের মাত্রা বাড়ায় দিছে। একজন আইসা বলে, আমার বুদ্ধি আছে, হাম্বলি মাযহাবের ইমামকে কিভাবে রাজি করতে হয়, বাধ্য করতে, এই বুদ্ধি আমার কাছে আছে। বলে কি বুদ্ধি? বলে উনি তো ইমাম সাহেব মানুষ, আলেম মানুষ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। যার শরম কম তার ঈমানও কম, যার শরম বেশি তার ঈমানও বেশি। তো উনি বলে, হাম্বলি মাযহাবের ইমাম তো উনি লজ্জাকে বড় ভয় পায়, এমন একটা শরম দিব আজকে ওনাকে, লজ্জা দিব যেন উনি রাজি হয়ে যায়। বলে কি করবেন? বলে আপনারা আসেন। যাইয়া ইমাম সাহেব হুজুরের হাত বাঁধলো দেওয়ালের সাথে, দুইটা পাও বাঁধলো দেওয়ালের সাথে। ইমাম সাহেব বলে, তোমরা এটা কি করতেছ? বলে হুজুর রাজি হইয়া যান। বলে রাজি যদি না হন কি করবা? রাজি যদি না হন তাহলে আপনার পরনের কাপড়গুলো খুলে ফেলা হবে, আপনার পরনে কাপড় রাখা হবে না, আপনার তফনগুলো খুলে আপনাকে উলঙ্গ করে দেওয়া হবে। একটু জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, একটু চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, একজন ইমাম সাহেবের কাপড় খুলে ফেলবে, এটা কি শরমের কথা না? লজ্জার কথা না? মান সম্মানের বিষয় না? ইমাম সাহেব হুজুর এইবার চুপ হয়ে গেছে। মুশকিল, বড় মুশকিল, বড় মুশকিল। আর ইমাম সাহেব হুজুর জানে, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, যেই কোনো বিপদের টাইমে যদি তার গোলাম নবীর কাছে সাহায্য চায়, বিপদ টাইমে নবী তাকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মাসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছে, হাদিসের বিশুদ্ধির দিক দিয়ে সবচেয়ে প্রধান কিতাব হলো বুখারী শরীফ। তো ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় কিতাব হলো মাসনাদে আহমদ ইবনে হাম্বল। লক্ষ লক্ষ হাদিস সেখানে। এই মুহাম্মদ আহমদ ইবনে হাম্বলের কিতাব, হাম্বলি মাযহাবের ইমামের কিতাব। উনি জেলখানার মধ্যে যখন বিপদে পড়ে গেল, উনি কারো কাছে সাহায্য চাইলেন না, উনি চক্ষু বন্ধ করে আমার নবীর কাছে সাহায্য চাইলেন। কি বললেন? কি বললেন দোয়াটা? উনি পড়া শুরু করলেন, কাদ দাকাত হিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় বিপদে পড়ে আমার নবীকে ডাক দিয়েছে, কদ্দাকাত হিলাতি, আমার সমস্ত কলা কৌশল জীর্ণশীর্ণ হয়ে পড়েছে, আনতা ওয়াসিলাতি, এই বিপদ থেকে উদ্ধারের উসিলা নবী আপনি, আগিসনি সাইয়্যিদি, হে আমার সরদার, আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হে আমার সরদার আল্লাহর রাসূল, আপনি আমাকে এই বিপদের টাইমে জেলখানায় এসে সাহায্য করুন। সুবহানাল্লাহ। এরপরে আরো বহু ঘটনা ঘটছে। আল্লাহর নবী আয়েশা ওনার সাথে দিদার দিয়েছে জেলখানা ডাক দেওয়ার কারণে। তা চিন্তা করে দেখেন, যার জানাজায় 10 লক্ষ মানুষ হয়েছে, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি মাযহাবের একজন প্রসিদ্ধ মাযহাবের ইমাম ছিলেন, আহমদ ইবনে হাম্বল,
উনি জেলখানায় বসে আমার রাসূল পাকের ইন্তেকালের 300-400 বছর পরে ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাক দিয়েছে, তাইলে আমরা দিতে পারি না? এটা হলো ইজমা। কোরআনের দলিল দিলাম, হাদিসের দলিল দিলাম, ইজমার দলিল। এবার কিয়াসের একটা দলিল দিয়ে আমি সামনে যাচ্ছি। কিয়াস মানে ধারণা, আপনার মতামত। আপনার মতামতটাও শরীয়তের দলিল, সেটা হতে হবে শরীয়ত সম্মত। যেমন আমরা নামাজের মধ্যে আমার নবীকে ডাক দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। ডাকি কি ডাকি না? আওয়াজ দিয়া বলেন। তা আপনি নামাজের ভিতরে নবীকে ডাকতেছেন, হ্যাঁ, আও কি দিয়া ডাকতেছেন? হা কা জমির দিয়ে। আসসালামু আলাইকা, কা হইলো হাজারের জমির। হে উপস্থিত নবী, ও হাজির ও নাজির নবী, আপনাকে সালাম। নামাজের মধ্যে নবীকে হাজির জেনে আমরা সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আসেন কিয়াসে আর কি দিমু? আমরা কবরে পাড়ে গিয়ে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি কিন্তু ইয়ার ওয়াজ করতেছি। কিভাবে রাসূলকে ডাকবো আমরা? সূরা হুজরাতের ওয়াজ, সূরা হুজরাতের তাফসীর করলে 6-7 দিন লাগবে শেষ করতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কবরে পড়ে বলেন কিনা? তা আপনার বাপরে আপনি ডাকতে পারেন ইয়া বলে, ইয়া আবাতি, হে আমার বাপ। আপনার বাপের থেকে কি আমার নবীর ক্ষমতা কম? জোরে বলেন, জোরে বলেন। যারা হজ করতে যায়, রাসূল পাকের রওজা মুবারকে যায়, ওখানে গিয়ে জিয়ারতের টাইমে আমার রাসূলকে ডাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে ডিজিটাল ঘড়ি দিয়ে ওখানে লিখে দিয়েছে কিভাবে রাসূলকে সালাম দিতে হবে। ওখানে যাই আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর কইলে ফাঁসা বাড়ায় ফলাইবো পুলিশে বাড়িয়া। ওখানে হালাল কুবুর টুবুর চলে না, ওখানে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই ভাষাগুলোর থেকে আমাদের ধারণা কি? মদিনায় বলতে পারো, নামাজে বলতে পারো, তোমার বাবার কবরে পড়া যায় বলতে পারো, আর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে তুমি শিরক ফতোয়া দাও। বুঝা গেল কি যে বুঝো না তাই বুঝো না। কথা কোন ঠিক কিনা? আসুন এইবার বর্তমানে এই বছর আমরা তাদের থেকে একটা দলিল পাইছি, যারা নাজায়েজ বলে তাদের থেকে দলিল পাইছি। কি দলিল? কামে মাদ্রাসার এক ছাত্র সুন্দর একটা গজল গাইছে মদিনা শরীফের শানে। আজ পর্যন্ত কেউ শিরক বেদাত ফতোয়া দেয় না। কি বলছে? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে। বলছিনি? বলছিনি? এটা কোন সুন্নি হুজুরে গায় নাই, এটা আগে কওমি তাদের ছাত্র গাইছে, যেন ভাইরাল হয়ে গেছে, বিয়ে হইতাছে, এখন আর ফতোয়া নাই। ও মদিনার মাটি, মদিনার মাটিকে যদি ও বলে ডাকতে পারে, ও এটা হলো আমাদের দেশের বাংলা ভাষা, আরবি হলো ইয়া। ইয়া সুবহানাল্লাহ। মদিনার মাটিকে ইয়া বলে ডাক দেয়। আর মদিনার মাটি সম্মান হলো যেই নবীর কারণে ওই নবীকে ইয়া রাসূল বলে ডাক দিয়ে তার আবৃত্তি। বোঝা গেল মদিনার মাটির সাথে শত্রুতা আমি নাই, মানুষের সাথে শত্রুতা আমি নাই, তোমার শত্রুতা আমি রাসূলের সাথে। রাসূলের সাথে দুশমনি রাইখা কবরে উপায় আছে? ও মদিনার মাটি রে, বলে কি বলে না? ভাই সাহেব আমার, এইভাবে বলতে গেলে অনেক বলা যাবে। সর্বশেষ সর্বোপরি সিদ্ধান্ত হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে রাসূলকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকা শুধু জায়েজ নয়, এটা আশিকের মনের খোরাক। কথা বলেন ঠিক কিনা?
এটা আশিকের মনের খোরাক। এই জন্য আল্লাহ বলেছেন কাজাহারি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরকে যেইভাবে ডাকো এইভাবে আমার নবীকে ডাকা যাবে না। এখন আসুন আমার আল্লাহ আবার বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। এই আয়াতখানা রাসূল পাকের রওজা মোবারকের উপরে স্বর্ণের অক্ষরে লিখে দিয়েছে কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছে। মক্কা শরীফে যায়া কাবা শরীফ তওয়াফ করার টাইমে জোরে জোরে তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দুরূদ পড়ে। নারী এবং পুরুষ একত্রে কাবা তওয়াফ করে, একত্রে সাফা মারওয়া সাই করে। হাজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়ার জন্য ধাক্কা ধাক্কি ফারাফারি জোরাজুরি, নারী পুরুষে যে যারে পিছে ফালাইয়া আগে যাইয়া হাজরে আসওয়াদ পাথরে চুমা খাইতে পারে, কোনো বাধা নাই। কিন্তু মসজিদে নববীতে যখন যাবেন, রাসূল পাকের রওজা মোবারকে যখন যাবেন, সেটা এক নীরব পরিবেশ। মহিলার নামাজের জায়গা একদিকে, পুরুষের নামাজের জায়গা আরেক দিকে। মহিলা রাসূলকে সালাম দিবে একভাবে, পুরুষেরা সালাম দিবে আরেক টাইমে। নির্দিষ্ট টাইম দেওয়া আছে। ওখানে আবেগের সাথে একজন হাজী সাহেব জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেওয়ার কারণে পুলিশ বলতেছে উসকুত উসকুত, আস্তে 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 আস্তে। আমি বললাম লিমা, কেন আসতে? তার বলল হাজ্জি নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি, আমাদের নবী কবরে জিন্দা। উনজুর হাযাল আয়া, আমাকে পুলিশ আরবিতে বলতেছে উনজুর হাযাল আয়া, এই আয়াতের দিকে তাকাও। রাসূল পাকের রওজা পাকে কি আয়াত লেখা? তাকায় দেখি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদাররা রাসূল পাকের দরবারে অন্যদের মতো চিল্লায়া জোরে কথা বলা যাবে না। রাসূল পাকের আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজটা বড় না হয়। আরবের পুলিশরাও জানে আমার নবী জিন্দা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরা জানে, শুধুমাত্র সরকারি চাপের কারণে হক কথা বলতে পারে না। আমাদের দেশে তো যখন যেই সরকার হুকুম তখন তার হুকুম, এটা যাই হোক এটাই মানতে হবে, ঠিক কিনা? বর্তমান সৌদি গভর্নমেন্ট হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ওহাবী অনুসারী, যার জন্য তারা রাসূল পাকের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, মাযহাব তরিকতের ইমামদের প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থাপনাগুলোকে বিলীন করে দিচ্ছে ধীরে 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 ধীরে। রাসূল পাকের রওজা মোবারকে গম্বুজ এখনো রয়ে গেছে। সেই গম্বুজে খাদরার দিকে তাকিয়ে মানুষ তাদের মনের আশাগুলো আল্লাহর কাছে বলে। কেন বলে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হাবিব আমার পৃথিবীর মানুষ পাপ করে আমি আল্লাহর দরবারে আসে না, আপনি রাসূলের দরবারে যায়, জাউকা আপনার কাছে যায়। কেন? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল, তারা আপনার দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আপনি যখন তাদের পক্ষে আমার দরবারে হাত তুলে দেন, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে আমি আমার বান্দার পাপের দিকে তাকাই না, কে দোয়া করেছে সেদিকে তাকাই না। আপনি যখন উম্মতের পক্ষে হাত তুলে দেন, তখন আমি আপনার হাতের বরকতে আমার উম্মতের দোয়া কবুল করে ফেলি, আপনার উম্মতের দোয়া কবুল করি। রাসূল পাকের দরবারে গিয়ে এখনো দোয়া করলে রাসূল পাক বলেন আমি যখন দেখি আমার কোন উম্মত নেক আমল করেছে, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। যখন দেখি আমার উম্মত নেকের বিপরীতে কোনো ভুল কাজ করে ফেলেছে, আমি নবী রওজা পাক থেকে আকাশের দিকে হাত তুলে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। তো আমার নবী জিন্দা না মরা? আওয়াজ দেখুন, জিন্দা না মরা? قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون, নবীজি বলেন সমস্ত নবীরা তাদের রওজা পাকে জিন্দা, তারা রওজা পাকে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন মান জারানি বাদা মাউতি কামান জারা ফি হায়াতি আও কামা আলাইহিস সালাম, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার কাছে এসে রওজা পাক জিয়ারত করে গেল,
ওই লোকটা যেন আমার হায়াতে জিন্দেগিতে এসে আমার সাথে দেখা করে গেল। নবী দেখে, সুবহানাল্লাহ কোন দেখে কিনা, দেখে কিনা? শক্তি কে দিছে? আরো জোরে বলেন। ওখানে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, পুলিশে ফাঁসার মধ্যে দিব ফিডা। এখানে হালাল কুবুর টুবুর চলে না, এখানে বলতে হবে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আমার বন্ধুরা, তাহলে অন্য মানুষকে যেইভাবে ডাকা হয় আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ তোলা যাবে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একখান কারণ আছে বাবা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখান হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাসকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মাজার শরীফ তায়েফে আছে, তায়েফে এই বছর তায়েফে গিয়ে আমরা জিয়ারত করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? যিনি রাসূল পাকের কোলে উঠছে মাত্র 3 মাস বয়সে। ওনার বাবা আব্বাস ওনার কোলে নিয়ে আব্দুল্লাহকে দিয়েছে। তো আমার নবী দোয়া করে একখান খাজুরের দানা, খাজুরের দানা